ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على سيدنا محمد وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في آيات أخرى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সকলকেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো শুরুতেই এখানে যেই আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য এবং আমার দাসত্ব করার জন্য। তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে তিনটা উপদেশ দিচ্ছেন। এক নম্বর হচ্ছে আমাদের সৃষ্টির লক্ষ্য কি, কেন আমরা পৃথিবীতে এসেছি। অবশ্যই কেউ যখন কোনো জিনিস তৈরি করে, খুব মহব্বত করে কোনো কাউকে সৃষ্টি করে, অবশ্যই এটার পিছনে একটা মহৎ কারণ থাকে এবং উদ্দেশ্য থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মাকসাদটাই পরিষ্কার করে দিচ্ছেন যে বান্দাগণ, তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অহেতুক সময় নষ্ট করে দুনিয়াতে এসে হেলায় খেলায় সময় পার করে দেওয়ার জন্য নয়, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আমি তোমাদেরকে খেলতামাশার জন্য তৈরি করিনি। তো এই আয়াত দিয়ে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওনার একটা উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা হচ্ছে আমরা তার আনুগত্য করব। আরেক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সকল মানুষ একসাথে যদি আমার ইবাদত না করে এবং আমার সাথে কুফরিতে লিপ্ত হয়, এতে আমার কিঞ্চিত পরিমাণ ক্ষতিও হবে না
কোনো কিছু আমার রাজত্ব থেকে হ্রাসও পাবে না। এবং অপরদিকে বলা হয়েছে, একসাথে যদি সকল মানুষ আমার ইবাদত করে, সব সময় আমার বন্দিগি নিয়ে লিপ্ত থাকে, তবুও এখানে আল্লাহ তাআলার তেমন কোনো ফায়দা নেই। সুতরাং ইবাদত করলে, আল্লাহ তাআলার আনুগত্য করলে কেবলমাত্র আমাদেরই ফায়দা এবং সেটা আমাদেরই জান্নাত লাভ করার কারণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে বসেছিলেন এবং বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানব সৃষ্টি করতে চাই। তখন আল্লাহ তাআলার উত্তরে ফেরেশতারা বলেছিলেন, আপনি এমন কাউকে জমিনে স্থলাভিষিক্ত করতে চাচ্ছেন যারা রক্তপাত করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, এগুলোতে লিপ্ত থাকবে সব সময়। বক্তা আসছে তো, প্রধান বক্তা আসছে, একটু বলে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা আমাদের আমাদের দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি সাদি সাহেব এসে গেছেন। যদি আমরা আর কাল বিলম্ব না করে আমরা সকলেই চলে আসি। আমাদের দাওয়াতি মেহমান এসে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যথাসময়ে সারা নামাজের পর আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা সকলেই যথাসময়ে পৌঁছে যাই, এখন নামাজের সময় অতিথিগুলো এই মুহূর্তে জামাত শুরু হবে, সকলেই নামাজে